নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের উত্তপ্ত ভাঙড়, আবারও ভাঙড় থেকে উদ্ধার হলো তাজা বোমা। সূত্রের খবর, গতকাল ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার পানাপুকুর এলাকার একটি বাঁশবাগান থেকে 4টি তাজা বোমা উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে টের পায় ওই এলাকায় একটি কালো প্লাস্টিকের ভিতরে বোমা রয়েছে। খবর দেওয়া হয় উত্তর কাশীপুর থানায়, আর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সামনেই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, আর তার আগে এলাকায় বোমা উদ্ধারের ঘটনা নিয়ে একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়তে ময়দানে নেমে পড়েছে দুই যুযুধান রাজনৈতিক দল, তৃণমূল এবং আইএসএফ। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা আরাবুল ইসলাম বোমা উদ্ধারের ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল তুললেন আইএসএফ এর বিরুদ্ধে। শুনুন কি বললেন আরাবুল ইসলাম। বারবার এই ধরনের চক্রান্ত, এলাকা দখলের লড়াই, এই আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর দলের বেশ কিছু খুদে কমরেড তারা চেষ্টা করছে ভাঙড়ে যখন শান্তি বিরাজ করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় এই ধরনের বোম রেখে কখনো কাঁটাডাঙ্গা, কখনো ভোগালিতে, কখনো চালতেবেড়িয়া, কখনো জিরেনগাছাতে, আজকে আপনারা দেখেছেন চালতেবেড়িয়া অঞ্চলে পানাপুকুর বুথে, পানাপুকুরে এর আগে গুলি চলল, এর আগে আক্রমণ হলো কয়েকজন, তারপরেও সেই পানাপুকুরে আজকে ফের বোম উদ্ধার। আমি অবিলম্বে প্রশাসনকে বলবো, আইসি কাশীপুরকে, যে অবিলম্বে দেখার ব্যাপার যে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে, বারবার এই ধরনের চক্রান্ত কেন হচ্ছে, এটা প্রশাসনের অবিলম্বে দেখার দরকার। না হলে বড় ঘটনা ঘটাতে চাইছে আইএসএফরা। কর্মসূচিকে সামনে রেখে প্রতিটা এলাকায় মানে তারা ফ্ল্যাগ টাঙানো, পোস্টার মারা নিয়ে, বোম রাখা নিয়ে একটার পর একটা এলাকা উত্তপ্ত করছে। ভাঙড়ের যে আস্তে আস্তে যে স্বাভাবিক স্বচ্ছন্দরে ফিরে আসছে, স্বাভাবিক এতে ফিরে আসছে, তারপরে একটা দুর্ঘটনা ঘটছে। তাই আমি বলবো যে অবিলম্বে প্রশাসনকে, যে আইএসএফের যারা গুন্ডা, আইএসএফের যারা হারমাত, যারা পানাপুকুরটা একাধিকবার যেখানে বোম পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে, গুলি চলেছে, কয়েকজনের উপরে আক্রমণ হয়েছে, সেখানে কয়েকজন ক্রিমিনাল ইলেকশনের সময় নমিনেশন ফাইল করতে গিয়ে আক্রমণ করেছে যারা, সেই ধরনের বেশ কিছু ক্রিমিনাল, বেশ কিছু আইএসএফের হারমাত তারা এলাকায় অশান্তি করার চেষ্টা করছে, আবার বড় দুর্ঘটনা ঘটানো। দক্ষিণ 24 পরগনার এই অঞ্চলটি যেন রাজনৈতিক লড়াইয়ের আখড়া হয়ে দাঁড়িয়েছে। মূলত তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে লাগাতার সংঘর্ষের ঘটনা, রেষারেষি এই অঞ্চলের নিত্য নৈমিত্তিক ঘটনা। ভাঙড় থানা সদ্য কলকাতা পুলিশের ডিভিশন হয়েছে, কিন্তু এখানকার রাজনৈতিক উত্তাপ অব্যাহত। আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে ইতিমধ্যেই একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে। এবার এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা পরিষদের সদস্য রাইনুল হক। আপনারা জানেন, আর কয়েকদিন পরই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কলকাতার যে আইএসএফের প্রতিষ্ঠা দিবস আছে। আইএসএফের কর্মীরা ভাঙড়ের বিভিন্ন গ্রামে, বিভিন্ন বুথে তারা তাদের দলীয় দেওয়াল, পোস্টার, ফ্ল্যাগ, নানান মিটিং মিছিলে ব্যস্ত। কারণ আগামী রবিবার 21শে জানুয়ারি সফল করার জন্যে ব্যাপক সাড়া পড়ছে, ভাঙড়বাসী সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়ছে। ফের নতুন করে ভাঙড়ের মাটিতে আইএসএফ কর্মীদের নামে মিথ্যা কেস, মিথ্যা মামলা জড়ানোর জন্যে এবং আইএসএফ দলটাকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্যে আজকে যে ঘটনাটা ঘটেছে পানাপুকুরে, সম্পূর্ণ তৃণমূলের মদতে এবং তৃণমূলের পরিকল্পিতভাবেই এই কাজ করেছে। এর সঙ্গে আইএসএফ কোনো রকমভাবে যুক্ত নয়। এলাকার পুলিশ প্রশাসন আছে, অবিলম্বে পুলিশ প্রশাসন এটা নিয়ে তদন্ত করবে। কে বা কারা এর সঙ্গে জড়িত আছে পরিষ্কার হয়ে যাবে। আইএসএফ কোনো রকমভাবে এর সঙ্গে জড়িত নয়। দক্ষিণ 24 পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।